নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো ঘরেই আর কি মটন বিরিয়ানি। তার জন্য এখানে আলু 4 টুকরো করে নিয়েছি। একটা আলুকে এটাকে জল দিয়ে লবণ দিয়ে প্রেসারে একটা সিটি মেরে নেবো। আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, বেরেস্তা ভেজে নেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে। আর চাল ভিজিয়ে রাখা হয়েছে, মটন। আর এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, এগুলোকে বেটে এর রসটা নিয়ে নেব আলাদা করে, জল দিয়ে বেটে নেব। আর বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখছি। এভাবে কিন্তু করলে খুব ভালো লাগে। দেখুন বেরেস্তাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর এই আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই আলুটাকে জল ছেঁকে তুলে নেব। তুলে এটার মধ্যে, এই গরম জলটার মধ্যে মটনটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি মটন জলের মধ্যে, একটু লবণ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে সিটি মেরে নেবো যতক্ষণ সিদ্ধ না হবে। আমার অল্প মটন তো, আমার প্রায় 6 থেকে 7টা সিটি মেরেছি। আপনারা চাইলে অল্প, বেশি হলে পরে অল্প দিয়ে মারলেও অসুবিধা হবে না। এটা সিদ্ধ হয়ে এসছে। আর জল ফুটে এসছে, এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে চালটাকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, চালটাকে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ওপর থেকে একটু গোলাপ জল, একটু কেওড়া জল দিয়ে এটাকে চালের মধ্যে, তাহলে ফ্লেভারটা ঢুকবে ভালো। আর এখানে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে আদা পেঁয়াজ রসুনের রসটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো আলু, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে এটাকে কষাবো। মশলাটা একটু কষিয়ে দিয়ে দিচ্ছি মটনটা, সিদ্ধ করা মটনটা। মটন স্টকটা কিন্তু ফেলবো না, মটন স্টকটাও লাগবে। আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু, বাইরে প্লেন যাচ্ছে। আর দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা বলতে জায়ফল, জয়িত্রী, সামরিচ সব দিয়ে গুঁড়ো করা, এটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে খানিকটা বেরেস্তাতে আপনার চাইলে আলু বোখরা, খোয়া ক্ষীর সব দিতে পারেন। আর এখানে দেওয়া হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল, দিকে দেওয়া হচ্ছে টক দই, আর দেওয়া হয়েছে একটুখানি পরিমাণ মতো চিনি দিয়ে এবার এটাকে ভালো করে লবণ টবণ দিয়ে কষিয়ে, গরম মশলার গুঁড়ো দেওয়া হলো, দিয়ে কষানো হচ্ছে। কষিয়ে অন্য কড়াইতে নিয়ে এইটার মধ্যেই দম দেওয়া হবে। এটাকে সাজিয়ে, এটা কিন্তু আমার মা করছে পরে, আমি প্রথমে করেছি তারপরে মা করছে। এবার চালটাকে দিয়ে দিচ্ছি, 80% মতো চালটা সেদ্ধ হয়েছে। এবার এটাকে সাজিয়ে দিয়ে দম দেবো। চালটাকে দিয়ে দিচ্ছি। আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। এখন বলছি আমার মনে হচ্ছে আবার করে খাই। ওপর থেকে বেরেস্তাটা দিয়ে দেবো একটু দুধ, খানিকটা দুধ দেওয়া হচ্ছে। পিছন থেকে ভিডিও করেছি তো অতটা ভালো হয়নি। আর এখানে দিয়ে দেওয়া হলো একটু ঘি, দিয়ে এটাকে দমে বসানো হচ্ছে 7 থেকে 8 মিনিট পর্যন্ত। এবার একটু চেক করে নিচ্ছি যে নিচে জল আছে কিনা। হয়ে এসছে, এবার গ্যাসটাকে অফ করে দেবো। আর এখানে শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচ, বিট নুন সব দিয়ে, দই দিয়ে, চিনি দিয়ে রায়তা করা হয়েছে। আর স্যালাড আছে। মা এই যে খাবারটা বাড়ছে, বিরিয়ানিটা খুব ঝরঝরে হয়েছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আলু, মটন, তারপরে কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখুন। কেমন হলো আপনারা জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশাপাশি